আজকে আমরা 99 ডিজাইন নিয়ে কথা বলবো। মূলত 99 ডিজাইন একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেখানে আমরা কনটেস্টে পার্টিসিপেট করতে পারি এবং এটি সবথেকে পপুলার একটি মার্কেটপ্লেস। ২০০৮ সালে অস্ট্রেলিয়াতে এই মার্কেটপ্লেসটিকে লঞ্চ করা হয়। সো এই মার্কেটপ্লেসটিতে আমরা যারা গ্রাফিক ডিজাইনার রয়েছি বা গ্রাফিক রিলেটেড কাজ আমরা জানি, এদের জন্য হচ্ছে এটা ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট যেখানে আমরা কনটেস্টে পার্টিসিপেট করে ভালো একটা সেল জেনারেট করতে পারি বা আর্নিং জেনারেট করতে পারি। এখন বিষয়টা হচ্ছে যে এই মার্কেটে কাজ করার জন্য আমাদের প্রসেসটা কি সেটা আমাকে জানতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা 99 ডিজাইন এর যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাচ্ছি। এরপর এই জায়গাটাতে আমাদের এরকম একটি ইন্টারফেস দেখা যাচ্ছে। তো এইখানে আমাকে যেটা করতে হবে, এখানে লিখা আসছে যে গেট এ ডিজাইন, গেট এ ডিজাইন লিখা আসছে। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা যদি এই জায়গাটাতে লগইন এ ক্লিক করি, লগইন এ ক্লিক করার পর এই জায়গাটাতে কিন্তু আমাদের কিছু সোশ্যাল সাইট এর মাধ্যমে বা কিছু Google অথবা Play Store এর মাধ্যমে কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের একটি অপশন দিচ্ছে। এখান থেকে আমরা সেটা করতে পারবো। আর এখানে আরেকটি অপশন পাচ্ছি সেটা হচ্ছে সাইন উইথ মেইল, মানে আমরা মেইল দিয়ে এটাকে লগইন করতে পারবো। এখন লগইন করার জন্য আমাদের এই জায়গাটাতে কি করতে হবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রসেসটা কি? আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে একটি বাটন আছে। এই জায়গাটাতে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এই জায়গাটাতে ক্লিক করব। এরপর এই জায়গাটাতে আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো থাকে সেগুলোকে ফুলফিল করতে হবে। যেমন নেম রয়েছে, ইমেইল রয়েছে, পাসওয়ার্ড রয়েছে। এগুলো আমাকে দিতে হবে। সো আমরা এই জায়গাটাতে আমাদের যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে বা আমাদের যে নাম বা ইমেইল রয়েছে সেগুলোকে আমরা এখানে দিয়ে দিব। আমরা এই জায়গাটাতে সবকিছুই ফুলফিল করেছি। এরপর এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই বাটনটাতে ক্লিক করতে হবে। এরপর চাইলে আমরা এখানে সেভ করে রাখতে পারি। এখন এই জায়গায় যেটা আসছে সেটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে ২ টা অপশন আসছে। একটা হচ্ছে বায়ার এর জন্য আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার এর জন্য। তো আমি কোনটা? আমি হচ্ছে ফ্রিল্যান্সার। সো আমরা এর জন্য যেটা করব আমরা হচ্ছে I am a designer। তো এই বাটনটাতে সিলেক্ট করে এরপর কন্টিনিউ করে দিব। এরপর এখান থেকে এগেইন কন্টিনিউ করব। এইখান থেকে যেটা আসছে লেটস গো করে দেই। তাহলে কিন্তু আমাদের এখানে আরো কিছু অপশন চলে আসবে। এখান থেকে যেটা বলছে আমাদের এই বিষয়গুলোকে ফুলফিল করতে হবে। এখন ফুলফিল করার পর আমাদের ৫ নাম্বার স্টেপে কিন্তু এটা রিভিউ তে চলে যাবে। আমরা এখান থেকে যদি কন্টিনিউ করে দেই, কন্টিনিউ করার পর এই জায়গায় যেটা আসছে ক্রিয়েট এ ডিসপ্লে নেম। তার মানে আমাকে আমার যে নামটা আছে সেই নামটা দিতে হবে। আমি ডিসপ্লেতে কি নাম দিতে চাচ্ছি। তো আমি এখানে ধরলাম যে এরপর এখান থেকে নেক্সট করে দিব। এরপরে এই জায়গাটাতে যেটা আসছে সেটা হচ্ছে প্রোফাইল পিকচার। আমাদের এখানে একটা পিকচার দিতে হবে। সো আমি একটা পিকচারকে সিলেক্ট করছি। আমাদের এখানে একটা পিকচার চলে আসছে। এরপর এখান থেকে নেক্সট করে দিব এগেইন। এরপরে এই জায়গা থেকে লোকেশন। তো লোকেশন আস্তানা ঢাকা আমার যেটা আছে সেটাই আমি এখানে রাখছি। এখান থেকে নেক্সট করে দিব। এখানে আমাদের যেটা এসছে সেটা হচ্ছে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিব। আমি এখান থেকে ইংলিশ দিয়ে দিচ্ছি। এরপর যদি বাংলা থাকে সেক্ষেত্রে আমরা বাংলা দিয়ে দিব। তো আরো কোনো ল্যাঙ্গুয়েজ যদি আমাদের কোনো আইডিয়া থাকে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে সেক্ষেত্রে সেটা দিতে পারি। এরপর এখান থেকে এই ২ টা ল্যাঙ্গুয়েজ দেওয়ার পর জাস্ট নেক্সট করে দিব। এরপর এখান থেকে কমপ্লিট সিলেকশন যেটা আছে সেখানে ক্লিক করব। এরপর আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ক্রিয়েটিভ জার্নি যেটা আছে। সো আমাদের এখানে ইউর ক্রিয়েটিভ জার্নি এটা ১০ মিনিট সময় দিবে আমাকে। ১০ মিনিট সময়ের মধ্যে করতে হবে। তো ১০ মিনিট সময়ের মধ্যে আমরা এখানে স্টার্ট দিয়ে এটাকে ফুলফিল করব। এখন ফুলফিল করার সময় আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। কিছু ডিজাইন আমাদের হয়তোবা থ্রো করতে হতে পারে। এখন 2nd যে স্টেপটা আসছে সেটাকে আমরা একটু ফুলফিল করি যে এইখানে কি করতে হবে। তো এখান থেকে আমরা স্টার্ট সেকশন যেটা রয়েছে, স্টার্ট সেকশন এখানে ক্লিক করব। এখানে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের বায়োগ্রাফি। সো আমাকে একটা বায়োগ্রাফি লিখে দিতে হবে। আমি এখানে একটা বায়োগ্রাফি লিখে দিচ্ছি। একটা বায়োগ্রাফি লিখে দিলাম। এরপর এখান থেকে নেক্সট করে দিব। এরপরে যেটা আসছে এড লিঙ্ক। এড লিঙ্ক বলতে এই জায়গাটা থেকে আমার যে সোশ্যাল সাইট রয়েছে সেইটার একটা লিঙ্ক। তো আমি আমার যে Behance রয়েছে আমি Behance এর লিঙ্কটাই দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাই দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে এগেইন নেক্সট করে দিব। এখানে যেটা আসছে সেটা হচ্ছে আমার এরিয়া রয়েছে। মানে আমার যে অ্যাড্রেস রয়েছে সেটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে সেগুলোকে ফুলফিল করে দিচ্ছি। সবগুলো ফুলফিল হয়ে গেলে জাস্ট এখান থেকে নেক্সট করে দিব। এরপর এখান থেকে কমপ্লিট সেকশন যেটা আছে সেটাতে ক্লিক করব। আমাদের এখানে ৩ নাম্বার স্টেপ যেটা আছে সেটা এখানে চলে এসছে। ৩ নাম্বার যে স্টেপ, ৩ নাম্বার স্টেপের মধ্যে আমাকে ৬ মিনিট টাইম দিচ্ছে। সো ৬ মিনিটের মধ্যে এটাকে আমাকে ফুলফিল করতে হবে। তো এই জায়গাটাতে এই জায়গাটাতে একটু ক্লিক করব। যা আছে নেক্সট করে দিচ্ছি। আমি সবকিছু পড়ে নিয়েছি, কমপ্লিট করে দিলাম।
এখন আমাদের যে স্টেপটা আসছে সেটা হচ্ছে শোকেজ ইউর ওয়ার্ক। তার মানে হলো আমাদের যে কাজগুলো রয়েছে সেটাকে শোকেজ করতে হবে। তো শোকেজ করার জন্য আমরা এখান থেকে স্টার্ট দিচ্ছি। এখন এই জায়গায় লিখা আসছে যে এড স্যাম্পল। সো আমাদের যে সিম্পল গুলা রয়েছে, যে সিম্পল গুলা আমরা এখানে দিতে চাচ্ছি সেইটাকে এখানে আমরা আপলোড করব। তো এইখানে ব্রাউজ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এরপর আমাদের যে সিম্পল গুলো রয়েছে সেগুলোকে আমরা এখান থেকে নিয়ে আসব। অবশ্যই এখানে আমাদের যে টাইটেল রয়েছে সেটা দিয়ে দিব। আর একটা ডেসক্রিপশন যদি আমরা দিয়ে দেই সেক্ষেত্রে এটা বেটার। তো সেক্ষেত্রে শর্ট একটা ডেসক্রিপশন দিতে পারি। সো ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা লোগোর যে টাইটেল আছে সেটাকেই আমরা এখানে কপি করে দিচ্ছি। কপি করে দিয়ে জাস্ট এখান থেকে এড ডিজাইন যেটা আছে সেখানে ক্লিক করে দিব। এখানে আমাদের অলরেডি একটা চলে আসছে। এখান থেকে আবার এগেইন চলে যাব। নেক্সট লোগো। সেম ভাবে এখানে দিয়ে দিলাম, এড করে দিলাম। ৩ নাম্বার যে লোগোটা রয়েছে সেটাকেও আমরা নিয়ে আসবো। এখানে আরো কিছু এড করে দিতে চাচ্ছি আমি। আমি কিছু ল্যান্ডস্কেপ আর্ট রয়েছে, সেগুলোকে যদি এড করতে চাই, এইখান থেকে আমি যদি কোনো একটি ডিজাইনকে এড করতে চাই, সাপোজ এই ডিজাইনটাকে এড করতে চাচ্ছি। এখান থেকে এড ডিজাইন করে দিলাম। তাহলে এখানে আমাদের ৪ টা ডিজাইন চলে আসছে। জাস্ট এখান থেকে নেক্সট করে দিব। এইখানে যেটা লিখা আসছে সেটা হচ্ছে প্লিজ প্রোভাইড এট লিস্ট 6 ওয়ার্ক স্যাম্পল। তার মানে আমাকে ৬ টা স্যাম্পল দেওয়া লাগবে। তো আমরা এখানে ৪ টা দিয়েছি, আরো ২ টা এখানে দিয়ে দিব। এই জায়গাটাতে আমরা ৬ টা কাজ দিয়েছি। এরপর এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করার পর এই জায়গায় যেটা আসছে সেটা হচ্ছে শেয়ার ইউর পোর্টফোলিও। তো পোর্টফোলিও যেটা রয়েছে এড লিঙ্ক, আমরা এখান থেকে লিঙ্ক এড করে দিব। এখানে Behance রয়েছে। আমি Behance টাকে এড করে দিচ্ছি। জাস্ট নেক্সট করে দিব। কমপ্লিট সেকশন। আমাদের এই জায়গাটাতে সবগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যেটা আসছে লাস্ট যে স্টেজ সেটা হচ্ছে রিভিউ ইউর স্টেপ। আমরা এখান থেকে লেটস গো তে ক্লিক করব। লেটস গো তে ক্লিক করার পর এখানে যতগুলো বিষয় রয়েছে সবগুলোকে আমরা দেখব। দেখার পর এরপর আমরা এখান থেকে সাবমিট নাও যে বাটনটি রয়েছে এই জায়গাটাতে ক্লিক করব। এই জায়গাটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে একটি নোটিশ দেখতে পাচ্ছি যে এই যে আমরা 99 ডিজাইনে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এপ্লাই করেছি, সেই এপ্লাইটা 7 বিজনেস ডে এর মধ্যে কিন্তু সেটাকে রিভিউ করে এরপর তারা কিন্তু আমাদের মেইলে সেটাকে জানাবে যে আমার অ্যাকাউন্টটাকে তারা অ্যাপ্রুভ করবে কি করবে না। সো এতটুকু করার পর জাস্ট এখান থেকে ফিনিশ করে দিলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটেড প্রসেসটা কিন্তু ডান। তো এটা অনেক অ্যাডভান্স লেভেলের যারা গ্রাফিক ডিজাইনার রয়েছে তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট একটি সাইট, যেখানে তারা যদি তাদের ভালো ক্রিয়েটিভ আইডিয়াটাকে প্রেজেন্ট করতে পারে সেক্ষেত্রে এই জায়গাটা থেকে তারা কিন্তু বেনিফিটেড হতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকলে প্রশ্ন করতে পারেন। বলতেছি যে এখন যে আমাদের যে অ্যাকাউন্টটা দেখেছেন হুম। ওটার মধ্যে আপনি যে লোকগুলা মানে দিছেন ওগুলা কি কিসের মাধ্যমে টাকা আর্ন করবে, মানে এটা কি ডাউনলোড করবে নাকি কিরকম? না। এই জায়গায় সব হচ্ছে বুঝি নেই। কনটেস্টে পার্টিসিপেট করতে হবে। আমরা freelancer.com এ কাজ করে মানে কাজ দেখেছি না? হ্যাঁ, এই freelancer.com দেখে যখন বলছিলেন আপনারা কি বলেছিলেন যে এই জায়গাটা আমার ভালো লেগেছে বা আজকের এই হ্যাঁ, মার্কেটটা হ্যাঁ, পছন্দ হয়েছে। এই হ্যাঁ, এই freelancer.com এর যে মার্কেট সেখানে যে কনটেস্ট হয় ওই কনটেস্টের মতো এই মার্কেটটা এক প্রায় সেম টু সেম। কনটেস্ট মার্কেট যেরকম 99 ডিজাইনটাও একই রকম। মানে এইটা হচ্ছে কনটেস্ট বেস একটি মার্কেট প্লেস। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এটা আসল আরো অ্যাডভান্স লেভেলের। হ্যাঁ, বলুন। ফ্রিল্যান্সিং যেটা অ্যাকাউন্ট আছে ওইটার মধ্যে কি আমাদের থেকে মানে আহ আমাদের থেকে ওখানে কি টাকা ইনভেস্ট করতে হবে? না, কোনো টাকা ইনভেস্ট কখনো কোনো জায়গায় করতে হবে না। যা ফ্রি পাবেন ওই ফ্রি দিয়েই আপনি কাজ চালাইতে পারবেন। সো টাকা খরচ করে ইনভেস্ট করে আ না করাটাই বেটার ১ম অবস্থাতে। আপনি যদি এক্সপার্ট হয়ে যান, আপনার যদি মনে করেন যে প্রপার কনফিডেন্স থাকে যে আপনি যেকোনোভাবে পারবেন আর্নিং করতে, সেক্ষেত্রে তখন হচ্ছে যে কিছু টাকা আপনি ইনভেস্ট করতে পারেন। যেমন কানেক্টস কেনার জন্য। কানেক্টস কেনার জন্য বলতে যখন আপনি বিট করবেন, সেই বিটের জন্য কিছু কানেক্টস কিনতে হয়। ওই কানেক্টস গুলো কেনার জন্য কিছু টাকা খরচ করতে হয়। আর এমনি ফ্রিতে হচ্ছে এভরি মান্থ মনে হয় ৬ টা করে করা যায়। freelancer.com এ হলো ৬ টা। তো ৬ টা করে আপনি বিড করলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি আ
কাজ পান তাহলে বিটগুলো আপনার আবার রিটার্ন চলে আসবে। আর এমনিতে হচ্ছে 3 দিন বা 2 দিন পর হচ্ছে সেটা রিক্যাপ হয়ে যায় বা রিকভার হয়ে যায়। তো সেটা আমাদের জন্য অ্যাডভান্টেজ। তো এটা দিয়ে আপাতত আপনি চলতে থাকেন। পরবর্তীতে যদি তখন বড় ফ্রিল্যান্সার হয়ে যান তখন হয়তোবা আপনার লাগতে পারে। তখন আপনি কানেক্স কিনে নিবেন। বিষয়টা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা। আর বাকিদের কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার অ্যাক্টিভ মার্কেট প্লেস কোনগুলো স্যার? অ্যাক্টিভ মার্কেট প্লেস যে বুঝি নাই। অ্যাক্টিভ মার্কেট প্লেস নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে কোনো? অ্যাক্টিভ মার্কেট প্লেসের মধ্যে আমাদের freelancer.com-টা পড়তেছে। তো freelancer.com-কে আমরা অ্যাক্টিভ মার্কেট প্লেস বলতে পারি। আচ্ছা স্যার, বুঝতে আর কোনো পেরেছেন? মার্কেট প্লেস নেই মার্কেট এমনিতে প্লেস মানে কি দেখানোর মতো? আরো অনেক মার্কেট প্লেস আছে। অনেক। ওকে? জি স্যার। অনেক মার্কেট প্লেস আছে। আমরা সবগুলোই দেখবো স্টেপ বাই স্টেপ। তবে আমাদের হচ্ছে এখন কি বলে? আহ, আপনার আহ, আমরা তো কেবল কন্টেন্ট দেখতেছি, তাই না? তো কন্টেন্ট দেখার পর তারপর হচ্ছে আহ, আমরা আরো দুইটা অ্যাক্টিভ মার্কেট প্লেস দেখবো। একটা হচ্ছে আপওয়ার্ক আর একটা হচ্ছে guru.com। বুঝতে পেরেছি? জি স্যার। হ্যাঁ। আমরা টোটাল ক্লাস পাচ্ছি আর 3টা। ওকে? 25টা ক্লাসের মধ্যে আমাদের আজকের ক্লাস সহ 22টা ক্লাস ক্লিয়ার, 22টা ক্লাস শেষ হয়ে গিয়েছে। তো আর ক্লাস বাকি থাকবে 3টা। এই 3টা ক্লাসের মধ্যে আমরা একটাতে দেখবো আপওয়ার্ক আর একটাতে দেখবো guru.com। আর এইটা তো আমাদের এখনো হাফ বাকি আছে। তো এটা 7 দিন টাইম নিয়েছে। তো 7 দিনের মধ্যে যদি এরকম হয় যে সেটা অ্যাপ্রুভ নিয়েছে তাহলে তো আমি দেখিয়ে দিব। আর যদি অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে আমি একটা ভিডিওর লিংক দিয়ে দিব, যেটা দেখে বাকি স্টেপগুলো আপনারা দেখে নিতে পারবেন। বুঝতে পেরেছেন? স্যার হ্যাঁ। তো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে আজকে ক্লাস নিয়ে? স্যার গত ক্লাসে আপওয়ার্ক নিয়ে কতগুলো দেখছি যে হুম। ওখান থেকে স্যার কাজ করছে কয়েকটা, উনি বলছে যে কাজ ভালো হয় নাই, 4টা 5টা হচ্ছে সব। কাজ কোন জায়গায় কাজ করা হয়েছে? আপওয়ার্ক প্লেস নাকি একটা আছে ওইটাতে। আচ্ছা আচ্ছা, ওইটা কি বলতে কাজ ভালো হয় নাই? জি জি। আচ্ছা, স্যার ওইটা হয়তো যেরকম বা চাইছে ওরকমই ওইটা দিচ্ছি। কিছু মানুষ আছে যাদের বলে যে কাজ ভালো হয় নাই বা কিছু একটা। বুঝতে পারছি। জি এই আর কি। স্যার, তো এখানে কাজ করে মানে একদম ভালো লাগে আপনাদের নাই। লাক অনেক ভালো, বুঝছেন? আপনার লাক অনেক ভালো। 99 ডিজাইনে দেখেন এই যে অ্যাকাউন্ট করছি, অ্যাপ্রুভ করে দিছে। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ পাইলাম। এটা আমি আমার নিজের অ্যাকাউন্টও ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ পাইনি, যেটা এই জায়গায় ইনস্ট্যান্ট হুম। অ্যাপ্রুভ পাওয়া গেছে। মাত্র কিন্তু অ্যাকাউন্টটা করলাম, এই স্যার দেখেন এখানে মাত্র স্যার, কিন্তু অ্যাকাউন্ট। হ্যাঁ। স্যার এটাতে মানে কি ছবি করে সাবমিট করে করে নাকি ডাউনলোড না, করে এটা করে আর্নিং হচ্ছে করে? ওই ওই যে লোগো টোগো বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে কন্টেস্টে পার্টিসিপেট করতে হয়। বুঝতে পারছেন? জি বুঝছি স্যার। আচ্ছা। স্যার এখান থেকে ছবি কোথায় থেকে সাবমিট করবো? কোন জায়গায়? এগুলো এগুলো তো সবকিছু বলে দিব। নেক্সট ক্লাসে দেখাবো এটা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখে ফেলবো। তো সে পর্যন্ত ধৈর্য ধরেন, সবুর করেন, আগের ক্লাসগুলো নিয়ে প্র্যাকটিস করেন। ঠিক আছে? স্যার স্যার বলতেছি যে হুম স্যার আপনি ওই ফ্রিল্যান্সিং এর মধ্যে অ্যাকাউন্ট যেখানে খুলছেন আপনারটা দেখাইছেন, হুম ওখানের মধ্যে আপনি লিখছেন যে ভিডিও এডিটিং, তারপর গ্রাফিক ডিজাইনার, হুম। তারপর হচ্ছে যে আপনি আমি ফ্রিল্যান্সার। আসলে আমি যা ওখানে আমি তাইটাই আমরা লিখছি। আপনি কি যেটা দিব? আপনি সেটা লিখবেন। আপনার মধ্যে যে বলছি স্কিলটা আছে আপনি সেটা অ্যাড করবেন। ওইটা তো আমার স্কিল, দ্যাটস ওয়াই আমি ওইটা অ্যাড করছি। কিন্তু আপনার যে স্কিল সেটা আপনি ইউজ করবেন বা অ্যাড করবেন। হ্যাঁ, আমরা গ্রাফিক ডিজাইনার দিব শুধু। হ্যাঁ, হ্যাঁ, এটা শুধু বলতেছি গ্রাফিক আর কি। ডিজাইনার দিবেন। আচ্ছা। স্যার জি। ফ্রিল্যান্সিং স্যার কাজ করতে গেলে মানে পোর্টফোলিও অনেক স্ট্রং কত হয় না? পোর্টফোলিও অবশ্যই, হ্যাঁ, পোর্টফোলিওর ইম্পর্টেন্স অনেক বেশি। পোর্টফোলিও ছাড়া একজন গ্রাফিক ডিজাইনার কোনো ভ্যালুই নেই। তো আহ, পোর্টফোলিওটাকে প্রায়োরিটি দেওয়া লাগবে। বুঝতে পেরেছি? স্যার। হুম। আচ্ছা, ঠিক আছে তাহলে। তাহলে আজকের ক্লাস স্যার এতটুকুই থাকুক নাকি? জি স্যার। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।